এই দেশে আসলে আগামীতে ইন্ডাস্ট্রি করাটা উইল বি এ বিগ চ্যালেঞ্জ। এই জন্য সবাই পাগল হয়ে গেছে, ভাই আমার আর দরকার নাই। আজকে দেখেন এক্সপোর্ট ড্রপ করেছে, বলা হচ্ছে যে আমরা কিন্তু কম্পিটিটিভ হতে পারছি না, কারণ ট্রাম্পের এই ইয়ার কারণে, এই ট্যারিফের কারণে দেখা গেছে যে আমেরিকা সেলসও কিন্তু একটু ড্রপ করেছে। এবং আমেরিকার আমরা ইউরোপের যে মার্কেট, আমরা সেই মার্কেটেও কিন্তু আস্তে আস্তে কিন্তু উই আর লুজিং দ্য মার্কেট শেয়ার। এবং আমরা যে নন ট্রেডিশনাল মার্কেট, সেখানেও মার্কেট শেয়ার লুজ করতেছে। এবং সেটারও এক্সপ্লেনেশন বিকিএমএ দিয়েছে কি, চায়না এবং ইন্ডিয়া এখন কিন্তু প্রাইস খুব কম্পিটিটিভ প্রাইসে ইউরোপ এবং অন্যান্য ট্রেডিশনাল মার্কেটে তারা এক্সপোর্ট করছে। সুতরাং বাংলাদেশ আর কম্পিটিট হতে পারছে না, এবং এই জন্য বাংলাদেশ কিন্তু মার্কেট শেয়ার হারাচ্ছে। অথচ ঘটনা উল্টো হওয়ার কথা ছিল। হ্যাঁ, চায়না এবং ইন্ডিয়ার উপর ট্যারিফ বেশি ছিল, বাংলাদেশ এখানে আরো এগিয়ে যাওয়ার কথা ছিল। এক্স্যাক্টলি। এবং চায়নারা করলো, ওরা ইউরোপ আর ওদিকে অ্যাটেনশন দিল, ওরা ওদিকে অ্যাটেনশন দিয়ে ইউরোপে ওদের সেলস এক্সপোর্ট বেড়ে গেল। এবং এই জিনিসটা কিন্তু বিকিএমএ সরকারকে দিচ্ছে। সরকার কি করলো? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাদার ইন্ডিয়া অলরেডি কিন্তু দেখা দিচ্ছে, ও কিন্তু আরও অনেক ধরনের প্রণোদনা দিচ্ছে, ইনসেন্টিভ দিচ্ছে, 7,000 কোটি টাকা খালি টেক্সটাইল সেক্টর দিচ্ছে, চায়না ওরকম দিচ্ছে। আর বাংলাদেশ সরকার আমাদের যে ইনসেন্টিভ ছিল সেটা কমায়া ওই জিরোতে নিয়ে আসতেছে। আবার কি করলো, ওই যে পোর্টের কস্ট, কি যিনি বলে ইন্টারেস্ট রেট হাই, এনার্জি কস্ট হাই, এনার্জি তো আবার দিতে পারতেছে না। এখন এরপরে আবার কি আনলো, নতুন করে ওনাদের যেসব কাজ না আরও কাজ বাড়ায় দিচ্ছে, সেটা হলো লেবার ল অ্যামেন্ডমেন্ট করতে গেছে। এবং ওনারা আইএলও রেটিফিকেশন করছে, 190ও রেটিফিকেশন করছে। মানে বিরাট একটা কাজ করছে, এবং জনগণকে ওনারা বলছে কিন্তু, ওয়ারাস দিস 190 ইভেন জাপানের মতন দেশ পর্যন্ত সাইন করে নাই। এই হোল এশিয়া নো ওয়ান হ্যাজ সাইন্ড ইট এ 190 রেটিফিকেশন আইএলওর। এটা কি হ্যারাসমেন্ট? আজকে এটা যদি স্টাবলিশ হয় তাহলে দেখা যাবে বাংলাদেশে ওই ব্যুরোক্রেসিও কিন্তু আর ফাংশনেবল হবে না। সো ওনারা উল্টা জিনিসগুলি এমনভাবে নিয়ে দিচ্ছে আমাদেরকে যে এই দেশে আসলে আগামীতে ইন্ডাস্ট্রি করাটা উইল বি এ বিগ চ্যালেঞ্জ। এই জন্য সবাই পাগল হয়ে গেছে, ভাই আমার আর দরকার না, ভিক্ষা কুত্তা সামলা ভিক্ষা দরকার না বলে না, হ্যাঁ, এই অবস্থা হয়ে গেছে বাংলাদেশের। যারা ইনভেস্টমেন্ট করে ফেলছে আর যারা করে নাই তারা অপেক্ষা করছে যে দেখা যাক নাকি। যারা করেছে তারা এখন পাগল হয়ে গেছে যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসা দরকার ইমিডিয়েটলি, এবং এই আত্মতৃপ্তির থেকে কিন্তু মুক্তি পাওয়া দরকার। না হলে আমরা কিন্তু আর এই দেশে কিন্তু ভবিষ্যৎ উইল বি এ ভেরি ভেরি ডেঞ্জারাস।